দুরুদ ও সালাম রসুলের পাক সাল্লাল্লাহু সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আমেল সালামের উপর, বার ইমামের উপর, খাজা খাজাগুলোর উপর, চার তরিকার যত গাউস কুতুব পীর ওলি আল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর। খাজরানি মজলিস, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ 16 ডিসেম্বর 2025 চিরস্মরণীয় জাতীয় বিজয় দিবস উদযাপন এর গুরুত্ব, বিজয় দিবস এটা আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত বাঙালি জাতির জন্য। মুক্তিযোদ্ধা এবং আল্লাহর প্রিয় বান্দাদের ওলি আল্লাহ গুণের দোয়ার উসিলায় আল্লাহ পাকের রহমতে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা বিজয় দিবস। বিজয়, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতার বিজয় রক্ষা করা বড়ই কঠিন। এই জন্য প্রয়োজন দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে বিজয়ের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টায় নিজেকে, সমাজকে, দেশকে, দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করার মাধ্যমে বৈষম্য দূরীকরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠায় বিজয়ের সুফল পাওয়া প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য এবং প্রত্যেকটা নাগরিকের অধিকার। আজ আমরা বিজয়ী বাঙালি জাতি, বিজয় আমরা অর্জন করেছি, স্বাধীনতা আমরা অর্জন করেছি। কিন্তু আজ যুগ যুগ এত বছর পার হয়ে গেল, তারপরও স্বাধীনতার বিজয়ের সঠিক প্রকৃত সুফল আমরা পাইনি। আজও দেশে বৈষম্য, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই এই বিজয়, মহান বিজয়, এই দিবস উপলক্ষে এতটুকু বলতে চাই, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ থেকে বলছি। এই জন্য প্রত্যেকটা মানুষকে জ্ঞান অর্জন করা খুবই জরুরি এবং প্রয়োজন। কোরআন পাক প্রস্তাব থেকে শুরু করে কিয়ামতের পরেও কি হবে সব কিছু সমস্যার সমাধান, গাইডলাইন আল্লাহ পাক কোরআন পাকে দিয়েছেন। মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য আল কোরআন একমাত্র বিধান, যার মধ্যে সব সমস্যার সমাধান দেওয়া আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আজ 55 বছর হলো বিজয়, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সে স্বাধীনতার সুফল, সঠিক সুফল
আজও আমরা পাই নাই। আজও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে আমরা আসলে কোরআন পাকের নির্দেশনা আমরা মানছি না। কোরআন পাকের সম্পূর্ণ জীবন বিধান, কোরআন পাক এই গাইডলাইন ফলো না করলে, এই গাইডলাইন অনুযায়ী যদি না চলা যায়, শান্তি বিজয়ের সুফল কখনো আসবে না, অসম্ভব, আসতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মুসলমান তালাবুল ইলমে ফারিদাতুন আল্লাহ কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আর এই জ্ঞানটা দুই প্রকার, একটা হলো জবানি এলেম আর একটা হলো কলবি এলেম। জবানি এলেম বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে যে জ্ঞান অর্জন করা হয়, এই জ্ঞানকে বলা হয় জবানি এলেম। এই জ্ঞানের প্রসারতা যথেষ্ট বিদ্যমান, কিন্তু কলবি এলেম যে এই জ্ঞান, বিশেষ জ্ঞান, এই জ্ঞানের অবস্থা অত্যন্ত দুরবস্থা। এই জ্ঞানের অভাবে আমরা প্রকৃত জ্ঞান অর্জন থেকে, আল্লাহর পরিচয় লাভ থেকে, আত্মশুদ্ধি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর এই বঞ্চিত হওয়ার কারণে বৈষম্য সৃষ্টি হচ্ছে, ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না, মানবাধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। আর অসম্ভব মানবাধিকার প্রতিষ্ঠা হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই বিশেষ জ্ঞান অর্জন না করবে মানুষ। আর এই জ্ঞানের যারা ধারক, তারা হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ফাইনাল উলামা লা ইয়ারিসু দিনারওয়ালাকা দিরহামান। এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশে তো আলেমের অভাব নেই, বাংলাদেশে তো এই ধরনের ওয়ারাসাতুল আম্বিয়ার অভাব নেই, কিন্তু সত্যি কথা বলতে কি, অধিকাংশ নামধারী আলেম, অধিকাংশ পড়াশোনার আলেম প্রকৃত দুই ধরনের জ্ঞান, দুইটা অর্জন করাই ফরজ, দুই ধরনের জ্ঞান অর্জন করে নাই। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, পঞ্চেন্দ্রের বিদ্যা অর্জন করেছেন মাত্র, শুধু লিখিতভাবে ডিগ্রি অর্জন করেছেন মাত্র, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি অর্জন করেন নাই। যেই ডিগ্রি হলো দুই জ্ঞানে পারদর্শী, যাকে আল্লাহ সার্টিফাই করেছেন প্রকৃত মুমেন, প্রকৃত মুসলমান। তারা কারা? তারা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই। তারা কারা? তারা প্রকৃত আল্লাহ ওয়ালা, তারা প্রকৃত নায়েবে রাসূল, তারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত আলেম। কিন্তু বর্তমান জামানায় আলেম নামের জালেম, আলেম নামের ফিতনাকারী, আলেম নামের যৌন নিপীড়নকারী, আলেম নামের বলৎকার, আলেম নামের বিভিন্ন অপকর্ম লিপ্ত, এরা প্রকৃত আলেম নয়। যারা দুনিয়াদার আলেম, যারা ইসলামের দুশ্মন। এই দুনিয়াদার আলেম দিয়ে মানবতার কল্যাণ হয় না, এই দুনিয়াদার আলেম দিয়ে জাতির কল্যাণ হয় না, এই দুনিয়ার আলেম দিয়ে শুধুমাত্র ফিতনা, ঝগড়া, বিভিন্ন রকমের বিশৃঙ্খলায় সৃষ্টি হয়। তাই আসুন প্রকৃত জ্ঞানে আমরা জ্ঞানী হই। আর এই কারণেই বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ হাদিস ইন্ডিকেট করেছেন, নাজরাতুল ইলাল মান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ জি হুজ্জাতুল ইসলাম, তিনি একটা হাদিস ইন্ডিকেট করেছেন। আল্লাহ রাসূল বলেন, এক মুহূর্তের জন্য একজন ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, প্রকৃত আলেমের দিকে দৃষ্টি নিক্ষেপ করা 1 বছর নামাজ কায়েম ইত্যাদি অপেক্ষা তুলনামূলক কল্যাণকর, মঙ্গলজনক। তাই তো এর ব্যাখ্যা করতে যে মাওলানা জালালউদ্দিন রুমি তিনি নিজেই বলেছেন, খুদ বে খুদ কামেল নাসুদ, মাওলানা রুমি তা গোলামে শামসুত তিবরিজি নাসুদ, আমি রুমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত শামসুত তিবরিজির গোলামি খাটি নাই। গার্তুহা কি
খামনিশিনি বাখুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া। তাই তো আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, লাউলা সালাতান লা খালাকা নুমান, আমি নুমান বরবাদ হয়ে যাইতাম যদি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বাকের রহমতুল্লাহের কাছে আমি 2 বছর সময় না দিতাম। তাই তো হযরত মুজাদ্দিদ আল রসানি বলেন, সোহবতে সালেক তোরা সালেক কোনার, সোহবতে তালেক তোরা তালেক কোনার। সৎ লোকের সাহায্য তোমাকে সৎ বানাইবে, অসৎ লোকের সাহায্য তোমাকে অসৎ বানাইবে। কারণ তিনি আরো বলেন, তুমি যদি কোনো গন্ধওয়ালা ব্যক্তির পাশে বসো তাইলে তুমি গন্ধ, তোমার গায়ে গন্ধ না থাকলেও তুমি গন্ধ পাবে। আর তুমি যদি কোনো সুগন্ধওয়ালা আতরওয়ালা ব্যক্তির পাশে বসো, তোমার গায়ে আতর সুগন্ধ না থাকলেও ওই সুগন্ধওয়ালা ব্যক্তির পাশে বসার কারণে তুমি সুগন্ধ পাইবে। তাই তো আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি আল্লাহরে পেতে চাও, তোমরা যারা ভালো মানুষ, সত্যনিষ্ঠ, তোমরা তার সহযোগী হও, তার সহযোগিতা লাভ করো। তাই তো এত ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাইলে তোমরা ওসিলা অন্বেষণ করো এবং সেই পথে জিহাদ করো যেন সফল কাম হতে পারো। এই আয়াতের ব্যাখ্যা করতে যে মাওলানা জালালউদ্দিন রুমি তিনি সুন্দরভাবে বলেছেন, গার্তু চঙ্গে খারা ও মরমর সবই চুবসা ঘেবে দিলি রসি গৌহর সবই। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, তুমি যদি একজন দিলওয়ালা আল্লাহওয়ালার কাছে তুমি যাও তাইলে তুমি যত বড় মর্মর শক্ত পাথরই হও না কেন, কঠিন পাথরই হও না কেন, ওই আল্লাহওয়ালার সোহবতের কারণে তুমি মহারত্নে পরিণত হবে। গার্তু গাই কামনিশিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া। এক জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদসলা তা দেবেরিয়া। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবি নবী তথা আল্লাহওয়ালা লোক লাগবে, তাদেরকে বলা হয় মুর্শেদ। প্রতিশব্দ যাদেরকে পীর বা মুর্শেদ বলা হয়, অর্থাৎ প্রকৃত নাইবে নবী, প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানের নাম বিশেষ জ্ঞান। এই জ্ঞান বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে পাওয়া যায় না। দলিল সূরা কাহফ 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত, হযরত হিজর আলাইহিস সালামের এবং মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে সেই বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়। এই জ্ঞান পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা বই পুস্তক পড়ে অর্জন করা যায় না। তাই 19বিংশ শতাব্দীর বিস্ময়কর হাকিম ও মহান বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস, আল্লাহ যাকে দেয়। এবং তিনি মাঝে মাঝে হাসতে হাসতে বলতেন, কি বলো কালকের চিন্তা যার নাই সেই তো বাদশা। তিনি আর কেউ নন, তিনি 19বিংশ শতাব্দীর বিস্ময়কর হাকিম ও মহান বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ। কিন্তু আজ আমাদের দেশে অধিকাংশ নামধারী আলেম তারা টাকার লোভে, চারুফুক, বিভিন্ন প্রতিযোগিতায় এবং বিভিন্ন এমপি মন্ত্রী বিভিন্ন দুনিয়ার লুবই হয়ে ইসলাম বিবর্জিত বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হইতে দ্বিধাবোধ করে নাই। অথচ 11 হিজরির হযরত মুজাদ্দেদ আল রসানি রহমতুল্লাহের ইতিহাস খুঁজে দেখুন, সম্রাট ফজল এবং ফৌজি, সম্রাট আকবরের আমলে বিশ্ববিখ্যাত নামধারী 2 জন আলেম, নামধারী আলেম যারা ছিলেন নুক্তাবিহীন কোরআন শরীফ তর্জমা করতে পারতেন, শেখ ফজল এবং ফৌজি। বাংলাদেশে আজ ওই ধরনের ফজল এবং ফৌজির অভাব নেই যারা কোরআন শরীফ তর্জমা করতে পারেন, অথচ তারা টাকার লোভে, দুনিয়ার লোভে, গদির লোভে, এমপি মন্ত্রী হওয়ার লোভে দুনিয়াদার বিভিন্ন রকমের অপকর্ম করত, দ্বিধাবোধ করে না।
তাদের থেকে সাবধান হওয়া আমাদের খুবই জরুরি। তারা ফিতনা সৃষ্টিকারী, তারা নামদারি মুসলমান, তারা নামদারি আলেম, তারা পঞ্চেন্দ্রের জ্ঞানী। তাদের থেকে দূরে থাকা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, কারণ তাদের খপ্পরে পড়ে ইমানকে বিনষ্ট হতে পারে। সর্বশ্রেষ্ঠ মানবের যে সম্পদ এটা ইমান, যে ইমান সমস্ত পৃথিবীর বিনিময়ে ইমান পাওয়া যায় না। আর ইমানকে সঠিক রাখার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, তাদের সহচর্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে যারা ইমান সঠিক রাখার জন্য যারা কাজ করেছে, নিঃস্বার্থভাবে যারা কাজ করেছেন, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, গদির লোভে নয়, অর্থ সম্পদের লোভে নয়, আল্লাহ এবং রাসূলের খুশির জন্য নিজেকে আত্মশুদ্ধি করে মানবতার কল্যাণে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, তারাই হলেন রিয়েল প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তারাই তো তোমাদের বন্ধু যারা নিজের জীবনকে বিনষ্ট করে দিয়ে মানবতার কল্যাণে কাজ করেন, তারাই তো আল্লাহর বন্ধু। তাই তো আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়াতুজ যাকাতা। আল্লাহ বলেন, তোমাদের বন্ধু আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ যারা নামাজ আদায় করে এবং যাকাত দেয় এবং যাদের মাধ্যমে বিনিময় আদান প্রদান করা হয়, তারাই হলো প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ, ওই মুমিন যেই মুমিন সম্পর্কে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো সংকোচ নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। যাই হোক, হযরত মুজাদ্দেদ আলবে সানি ভারতবর্ষে 4.5 বছর যেখানে আযান একামত ইসলামের নীতি যেখানে বন্ধ ছিল, যার উসিলায়, যার মাধ্যমে ভারতবর্ষে ইসলামের নতুন আবার জাগরণ হয়েছিল, তিনি ছিলেন দ্বিতীয় 1000 বছরের সংস্কারক মুজাদ্দেদ, যার সম্পর্কে আল্লাহ পাকের রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি জামিউল জামান হাদিসের কিতাবে হাদিসটি ইন্ডিকেট করেছেন, ইউবাসু রাজুলুন আলা আহাদা আশারা মিয়াতু সানাতিন ইসমু বাইনাহুমা জাবিরান সুলতানাইনি ইয়াদিখুলিল জান্নাতা বিশাফাতা কাজা মিনান নাস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসটি ইন্ডিকেট করেন, 11 হিজরিতে এমন এক ব্যক্তির, মহান ব্যক্তির আবির্ভাবনে ওহা নূরুন আজিমুন, আজিম শব্দ ব্যবহার করা হয়েছে, যিনি নাম হবে আমার নাম অনুপূরক, যিনি আবির্ভাব হবেন 11 হিজরিতে 2 জন বাদশার মাঝামাঝি, যিনি সুন্নতকে পুনর্জীবন করবেন। তিনি আর কেউ নেন, তিনি ইমামে রব্বানী হযরত মুজাদ্দেদ আলবে সানি রহমাতুল্লাহ, যিনি ভারতবর্ষের ভিতরে রাষ্ট্র জয় করার পরে তিনি বাদশাহ জাহাঙ্গীরকে পরাজিত করার পরও তিনি ওই সিংহাসনে বসেন নাই, তিনি সিংহাসনে জাহাঙ্গীরকে বসালেন। এই হলো তরিকায়ে মুজাদ্দিদিয়ার বিশেষত্ব, এই হলো হযরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আলবে সানি রহমাতুল্লাহর বিশেষত্ব। ফকিরের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়ার রাজত্ব শোভা পায় না, আল্লাহ ওয়ালাদের জন্য এমপি মন্ত্রী হওয়ার লালসা থাকে না, আল্লাহর রাজি খুশির জন্য, মানবতার কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য যাদেরকে আল্লাহ নির্বাচিত, আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন, তারা মানবতার কল্যাণে কাজ করেন। তারা কোনো রাজত্ব লাভের নেশায়, দুনিয়া লোভের আশায় তারা কাজ করেন না। তিনি এই ধরনের একজন বিশিষ্ট একজন মুজাহিদ, বিশিষ্ট একজন আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। তিনি আর কেউ নন, তিনি ইমামে রব্বানী মুজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমদ ফারুকি হিন্দি রহমতুল্লাহ আলাইহি তাসকারাতুল আউলিয়া, যার জীবনী পড়ে দেখবেন, যার মধ্যে কোনো শরীয়তের কোনো বরখেলাপ ছিল না। তিনি
বিশিষ্ট একজন সংস্কারক ছিলেন। ওই তরিকার ধারাবাহিকতায় ওনার ছেলে হযরত মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে 19 শতাব্দীর বিশ্বকর বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলাম যারা কায়েম করেছে তারা হলো আল্লাহওয়ালা, তারা ছিলেন হযরত মুজাদ্দেদ আল সানি রহমতুল্লাহ আলাইহির অনুসারী। এইভাবেই পরবর্তীতে মুজাদ্দেদ আল সানির পরবর্তীতে ক্রমান্বয়ে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। বাংলাদেশ সহ ভারতবর্ষে কোন রাজনৈতিক দলের মাধ্যমে ইসলাম কায়েম হয়নি ভারতবর্ষে, এমনকি বাংলাদেশে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছিল। কিছু কিছু লোক বলেন যে হিন্দু বৌদ্ধ আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, হতে পারে তারা প্রকৃত মুসলমান নয়। যারা প্রকৃত মুসলমান নয়, যারা নামদারি লেবাসদারি, তার বংশধর হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, এটাই স্বাভাবিক। প্রকৃত যারা মুসলমান তাদের বংশধর যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম তোর পরে নবী রাসূল তাবেঈন মুস্তাহিদিন আল্লাহ ওয়ালাদের মাধ্যমে তারা সঠিক প্রকৃত মুসলমান। মুসলমানের মাধ্যমে মুসলমান সৃষ্টি হয়েছে, কাফের মুশরিকের মাধ্যমে কাফের মুশরিক সৃষ্টি হয়েছে। অতএব যারা বলে আমাদের আদি পুরুষ বিধর্মী ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, তারা কাফের গোষ্ঠী, তারা কাফের দল, তারা হলো জাহান্নামী। অতএব সাবধান, কথাবার্তা বলতে আমরা যেন হিসাব করে কথাবার্তা বলি, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলি, এর বাইরে যেন কথা বলার চেষ্টা না করি। কথা বলার মাধ্যমে নিজেকে আমরা লাঞ্ছিত অপমানিত না করি। তাই বিনয়ের সাথে বলছি, ইসলাম নিয়ে বাড়াবাড়ি না করে কোরআন এবং হাদিসের সুন্নাহর মাধ্যমে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করি দেশ ও জাতির কল্যাণে, আত্মমানবতার কল্যাণে। আমরা যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি, তাইলেই এই বিজয়ের সুফল আমরা পেতে পারি। আর এই বিজয়ের সুফল পাওয়ার জন্য আত্মশুদ্ধি লাগবে, পবিত্রতা লাগবে। সেই পবিত্রতার নাম হইল কলবের পবিত্রতা। কলবের পবিত্রতা ব্যতীত নামাজ হবে না। নামাজ না হইলে অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাছ থেকে ফিরাই রাখে। কাজে যদি নামাজ সঠিক না হয় তাহলে সমস্ত অন্যায় কাছ থেকে ফিরা থাকা সম্ভব নয়। এর ব্যাখ্যা করতে আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা ইল্লা বিহুজরিল কালব, একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না, আত্মশুদ্ধি ছাড়া নামাজ কায়েম হয় না। এই জন্য আত্মা পবিত্র করা লাগবে, আত্মশুদ্ধি হওয়া লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, মেশকাত শরীফের 2100 সম্ভবত 74 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতর একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরা যদি অপবিত্র থাকে তাহলে তার যাবতীয় শরীর অপবিত্র। অপবিত্রতার কারণে বনি আদমের উক্ত কলবে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। যাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, তাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করে না। আর যাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করে না, আল্লাহ তাদের শানেই বলেন, তাদের জন্যই বলেন লা লা, তাদের শানে বলেন ওয়ালা তুদিবান আগফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা। যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ করে না, তার যাবতীয় কাজ ক্ষতিকর। সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, যত রকমেরই কাজ করুক না কেন, সব কাজ ক্ষতিকর। কারণ তার বন্ধু শয়তান, আল্লাহ তাদের রক্ষক না। ইস্তাওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকিরাল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শাইতান। যাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করে না, তারাই শয়তানের দল, তারাই মুনাফিক, তারাই হলো পথভ্রষ্ট। এই জন্যই এর ব্যাখ্যা করতে আল্লাহ নিজেই বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াতে, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি দুজোর জন্য। তাদের অন্তর এমন, ওই অন্তর দিয়া তারা দেখে না। তাদের চোখ এমন, ওই চোখ দ্বারা তারা দেখে না। তাদের কান এমন, ওই কান দ্বারা তারা শুনে না। তারা কারা? ওয়াউলাইকা লানাম, তারা চতুষ্পদ জানোয়ার, বরং তার চেয়ে নিকৃষ্ট। এতে ব্যাখ্যা করতে আল্লাহ বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদি, সূরা হজের 46 নম্বরে আল্লাহ বলেন, তারা কি জমিনে ভ্রমণ করে নাই? যদি তাদের দেখার মতন চোখ থাকতো অথবা শোনার মতন কান থাকতো, তাইলে তারা দেখতে পারতো, শুনতে পারতো। আসলে তাদের চক্ষু অন্ধ হয় নাই বটে, তাদের বক্ষের ভিতরে যে কলব হাই অন্ধ। এই জন্য
এই চোখ আল্লাহ বারবার বলতেছেন, অন্ধ আর চক্ষুবান কি সমান হইতে পারে? যাদের এই চোখ খুলে নেয়, আল্লাহ বলেন তারাই পথভ্রষ্ট। ওমান কানা ফি হাযিহি আমা ফাকুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। দুনিয়াতে যে অন্ধ, আখিরাতে অন্ধ, এবং সে চরম পথভ্রষ্ট। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রকৃত ওয়ারাসতুল আম্বিয়া, প্রকৃত নায়েবে নবী, দুই জ্ঞানে যে পারদর্শী, ওই ধরনের একজন বিশিষ্ট আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আত্মশুদ্ধি করা লাগবে। আর এই যে রোগ, এই রোগের নাম হইছে, আল্লাহ যে রোগটা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, এটা আত্মার রোগ, কলবের রোগ। নক্তাতুন সাউদা, মানুষ অন্যায় অপকর্ম যখন করে তার কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে, স্পট পড়ে। এটাকে পরিশুদ্ধ করার জন্য জিকির লাগবে। আলা জিক্রিল্লাহে তাতমাউনুল কুলুব, আল্লাহর জিকিরে একমাত্র কলব শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়। এই জন্য আল্লাহ জিকিরের ক্রাইটেরিয়ার মধ্যে বলেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুদাল জুনুবিকুম, তোমরা যখনই নামাজ থেকে ফারিগ হও, উপবেশন অবস্থা, দণ্ডায়মান অবস্থা ও শায়িত অবস্থা আল্লাহর স্মরণ করো। নামাজ বাদে সর্বসময় আল্লাহর জিকির করো। আর এই জিকির দিয়ে আত্মা পবিত্র হয়, বিশুদ্ধ হয়। আর এই প্রেমের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক তার অন্তঃকরণের মধ্যে, কলবের মধ্যে অন্তর্চক্ষু দান করেন। লা তুদ্রিকুল আবসার ওয়া লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, তান বান্দা যখন আল্লাহর মহব্বতে ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তার অন্তঃকরণের মধ্যে, কলবের মধ্যে অন্তর্চক্ষু দান করেন। ওই চক্ষু দ্বারা সে দেখতে পায়। যে ওই চক্ষু দ্বারা দেখিল না, সে তার স্বীয় সত্তাকে ক্ষতিগ্রস্ত করলো। আল্লাহ পাক বলেন, আমি তার রক্ষক নই। এই জন্য অন্তর্চক্ষুর বিকাশ ঘটাতে হবে। এই জন্য এর ব্যাখ্যা করতে আল্লাহ বলল, রসুল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্তাকু ফারাসাতুল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তোমরা যেভাবে দেখছো তারা ওইভাবে দেখে না। তারা কি দিয়ে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়া তারা দেখে। এই জন্যই আল্লাহ তাদের পক্ষকে উন্মোচন করে দেন। আফামান সারাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিহি মিন রাব্বিহিম আলার রব। আল্লাহ পাক তাদের বক্ষকে উন্মোচন করে দেন, তখন ওই চক্ষু দ্বারা তারা দেখতে পান। ওই চক্ষু হাসিল করার জন্য, অন্তর্দৃষ্টি লাভ করার জন্য আত্মশুদ্ধি লাগবে। প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যেতে হবে। এখানে ওই ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে এই কলবের রোগের, আত্মার রোগে চিকিৎসা করতে হবে। এর কোনো বিকল্প নেই। এই লাইনে যারা জ্ঞানী, এই জানা যারা পারদর্শী, এই সাধনা করে যারা দুনিয়ার থেকে চলে গেছেন, তারা কঠোর সাধনা করেছেন, তারাই শহীদ। বিভিন্ন রকমের শহীদ আছে, তারাও এক ধরনের শহীদ, যারা দুনিয়ার জীবনে কষ্টের পর কষ্ট করে নিজের নফসকে সাধনা করেছেন, নফসকে পরিশুদ্ধ করেছেন। ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না তুরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। এই নফসটাকে মুতমাইন্না করতে বলা হয়েছে। এই নফসকে মুতমাইন্না করার জন্য এইটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এই নফসের সাথে জিহাদ, মানুষ মারা, কাটাকাটি করা, এর চেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ। এই জিহাদটাকে বলা হয়, এইটা সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ করার জন্য সাধনা করে যে যারা দুনিয়ার জীবন, দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে এই জিহাদে যারা জয়যুক্ত হয়েছেন তারাও শহীদ। তাদের শানেই আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত তারা আল্লাহর পথে ছিল। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল আম্বিয়াউ আল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতু বুয়ুতিহিম। আল্লাহ নবী বলেন, আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, তারা স্ব কবরে, মাজারে তারা রুকু করে সেজদা করে, তারা জিন্দা। হযরত মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহির মাজারকে যারা ভাঙতে গিয়েছিল, শিখেরা ভাঙ্গার সময় অলৌকিক ঘটনা ঘটেছিল, ভাঙতে পারে নাই। তারা বিশিষ্ট আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ভাঙতে পারে নাই, সম্ভব ছিল না। পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ হসাক তাহের কুর্দি রহমতুল্লাহ, ওনার যে মাজারের মধ্যে পা এখনো বের হয়ে আছে, আপনারা মোবাইলে সার্চ দিলে পাবেন।
এক বাদশাহ ওনাকে যখন অকথ্য ভাষায় ইসলাম বিরোধী গালাগালি করেছিল, উনি কবরের মধ্যে থেকে লাথি মেরেছিলেন। ওই বাদশাহ তখন মৃত্যুবরণ করেছিল। আজও পর্যন্ত সেই কবরে সেই পা এখনো বাহিরে আছে। প্রতি সপ্তাহে নখ কেটে দেওয়া হয়। আপনারা মোবাইলে চার্জ দিলে পাবেন। তিনি হযরত তাহের শাহ কুদ্দি রহমতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট একজন আল্লাহর ওলি। অর্থাৎ আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিস বলেন যে মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিচ্ছে। আল্লাহ মুসা নবীর বলেন, হে মুসা, ওই লোকটার সঙ্গে নিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম নীল নদের উত্তর পূর্বানে ঘুমায় আছে। 400 বছর পর্যন্ত নীল নদের জোয়ার বাটার পানি প্রভাবিত হয়েছে, তবু কাফনের কাপড়টা ডিসকালার হয় নাই। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল আম্বিয়াউ আল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা বুয়ুতিহিম। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ, তারা স্ব কবরে মাজারে তারা রুকু করে, সিজদা করে, তারা জিন্দা। এই জন্য আপনাকে, আমাকে, প্রত্যেক মানুষকে আত্মশুদ্ধি লাগবে, কলবের পবিত্রতা লাগবে। সেই কাশফুল কুবুরের জ্ঞান অর্জন যদি করতে হয়, আত্মশুদ্ধি করতে হবে। কারণ আল্লাহ পাক তার কলবকে, অন্তরকে প্রশস্ত করে দেন। আভামান সারাল্লাহু সাদরাহুল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষকে উন্মোচন করে দেন। তারা কারা? তারাই প্রকৃত ওয়ারাসতুল আম্বিয়া, নাইবে নবী। তাদের শানি আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে, ওলিদের ইজ্জতের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ নিজেই তাদের প্রশংসা করেছেন। তো যাই হোক, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবসের স্বাধীনতা অর্জনের সুফল পাওয়ার জন্য প্রকৃত এলেম, অর্থাৎ 2 ধরনের এলেম, জবান এবং কলবি, আত্মশুদ্ধি প্রয়োজন। তাহলে বৈষম্য, ইনসাফ, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। অন্যথায় চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, ফিতনা, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে মানুষ সমাজের মধ্যে অশান্তির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবে। আসুন আল্লাহ এবং রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, কোরআনের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করার প্রত্যয় দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, মানবাধিকার প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায়, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আজ এই বিজয় দিবস উপলক্ষে আমরা আমাদের ইচ্ছা আমরা এটাই প্রকাশ করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিজয়ের সুফল পাওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআনের আলোকে নিজের জীবনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এটাই হোক আমাদের প্রত্যয়, এটাই হোক বিজয় উদযাপনের, বিজয় দিবসের, স্বাধীনতার প্রতীক হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য হিসাবে আমরা যার যার অবস্থান থেকে পালন করার চেষ্টা করি। তবেই আমরা এই বিজয়ের সুফল আমরা পাব। অন্যথায় বিজয়ের সুফল আমরা পাব না। কারণ বিভিন্ন ফিতনা, বিভিন্ন অপকর্ম, বিভিন্ন কারণে আমরা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের পরিস্থিতি, অশান্তির মধ্যে আমাদের দিন অতিবাহিত হয়ে যাবে। এই দিন না, আরো দিন আছে। যেই দিন, এমন একদিন আসবে, ওই দিনটা হলো পরপারের দিন, কবরে যাওয়ার দিন। কবরই হবে আসল ঠিকানা। আর এর জন্য মাধ্যম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মাধ্যম এবং ওসিলার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মধ্য দিয়ে আমরা এই বিজয় উদযাপন এবং বিজয়ের সফলতা আমরা
পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যয়। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ থেকে বলছি। আমার কথার মধ্যে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্টসে আপনারা জানাতে পারেন। প্রয়োজনে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, ইনশাল্লাহ। কারণ কোরআন পাকে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। তবে আমরা কোরআন পড়ো, যদি কোরআন যদি আমরা না বুঝি, অন্তর অপবিত্র থাকার কারণে, এর তো কিছু করার নেই। কারণ আল্লাহ নিজেই জ্বালায় দিলেন, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝবে না, কারণ তাদের অন্তরে তালা মারা হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা গিশাওয়াতুন আযাবুন আযীম। যাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, যাদের কলবে আল্লাহ তালা মেরে দিয়েছেন, তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝবে না। এই জন্য আত্মশুদ্ধি প্রয়োজন, এই জন্য নিজের নফসকে পরিশুদ্ধ করা প্রয়োজন। দুনিয়া লোভ দিয়ে এগুলো হয় না। সব কিছু বাদ দিয়ে আল্লাহ ও আল রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহ পালনের মধ্য দিয়ে, মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, মানবাধিকার, হিংসা বিদ্বেষ, লোভ, হালাল খাবার ইত্যাদি বিশেষ আমল ও জিহাদের মাধ্যমে আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে ধারণ করার মধ্য দিয়ে প্রকৃত শান্তি, যে শান্তি অনাবিল শান্তি, এই শান্তি একমাত্র কাম্য। সবাই শান্তি চাই, এই শান্তির একমাত্র পথ। শান্তির বিকল্পে কোনো ব্যবস্থা নাই। ওমা আলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।